আব্বাজি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, বাচ্চা যখন 7 বছর বয়স হবে নামাজ পড়ার কথা বলবে, আর 10 বছর বয়স হলে তাকে মেরে নামাজ পড়াবে। আব্বাজি আমার এই কথা যখন বলেছি, তখন আপনার কিনা দেখা গেল আমাদের ঘরে তো নামাজ নাই, বেটা নামাজ পড়ে না, তার আপনার কিনা বাপ পড়ে না, মা পড়ে না, মেয়েও নামাজ পড়ে না। বেনামাজির ঘর, ওই ঘরে আল্লাহর রহমত নাজিল হয় না বাবা। ওরে আমার সোনা মানিকের মা জননী নেককার ছিলেন, ডাক দিয়ে বেটাকে বলছেন, বাবা নামাজ পড়লে অনেক লাভ হবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত প্রত্যেক মুসলমানের জন্য নামাজ ফরজ করেছেন, ঈমানদারের জন্য আল্লাহ নামাজ ফরজ করেছেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের জন্য নামাজ ফরজ নয়, ঈমানদারের জন্য নামাজ ফরজ। মুসলমানের জন্য নামাজ ফরজ না, ঈমান। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ঈমানদার বিশ্বাসী গণ কি করবে? ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। তাহলে ঈমানদারকে আল্লাহ নামাজ পড়তে বলেছেন। ঈমানদার কারা? নবীওয়ালা, আলে পাকওয়ালা যারা। খুব ভালো করে বুঝুন। মা বলে বাবা নামাজ পড়ো, বেটা বলে নামাজ পড়লে কি লাভ হবে। এখন মা জানে বেটা কি করে, কি ভালোবাসে। অনেক ছেলে আছে ক্যাডবেরি ভালোবাসে, তো মামা আসে তো ক্যাডবেরি আনে। আছে না আপনাদের তো এরকম? ক্যাডবেরি, কেউ চিপস খায়, কেউ বিস্কুট খায়, তো মামা নিয়ে আসছে। মামা জানে যে আমার ভাগ্নে ভালোবাসে, ভাগ্নি ভালোবাসে, বাপ জানে মেয়ে ভালোবাসে, ছেলে ভালোবাসে, মিষ্টি খেতে ভালোবাসে, নিয়ে আসে। বাজারে যায়, তুমি আমার জন্য ক্যাডবেরি আনো নি? এই বেটা কান্না, আবার ছুটে যায় ক্যাডবেরি আনতে। এরকম আছে না বাবা? মা জননী ডাক দিয়ে বলে, বাবা তুমি যদি নামাজ পড়ো আল্লাহ তোমাকে মিষ্টি খেতে দেবে। সঙ্গে সঙ্গে বেটা করলো কি, নামাজ পড়ার জন্য উযু বানাতে গেল। আর মা জননী আপনার কিনা নামাজ পড়ানোর জন্য বাচ্চাটাকে আপনার যায় নামাজের পাটি পেতে দিয়েছেন, আর ছোট করে চিনির পুরিয়া করে পাটির নিচে রেখে দিয়েছেন। বেটা নামাজ পড়ে নেয়, আর আপনার কিনা পাটি উঠিয়ে যখন নেয়, তখন আপনার চিনির পুরিয়া পায়, বিসমিল্লাহ রহমানির রহিম বলে মিষ্টি গুলো খায়, এক ওয়াক্তের নামাজ কাজা করে না। একদিন আসরের আযান হয় বৈকাল বেলাতে, রাস্তাতে বাচ্চারা খেলা করছিল। ওই বাচ্চা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে, মসজিদ থেকে যখন আওয়াজ এলো হাইয়া আলাস সালাহ, সঙ্গে সঙ্গে আপনার কেনা রাস্তাতে উযু বানিয়ে বাড়িতে চলে এসেছেন, নিজ নিজ নামাজের আপনার মুসাল্লাটা বিছিয়ে নিয়েছেন। মা ডাক দিয়ে বলছেন, বেটা আজ উযু করতে হবে না। সঙ্গে সঙ্গে বলছেন, আম্মি मैं आज উযু করকে আয়া হুঁ। মা চিন্তা করেন, আজ যদি আমি বেটার সম্মুখে চিনির পুরিয়া করে পাটির নিচে দেই, হয়তো বেটা আমায় বলবে, মা যার ইবাদত করি সে তো আমাকে মিষ্টি দেয় না, তুমি আমাকে নামাজ পড়তে বলেছো, তুমি মিষ্টি দাও। ওই নামাজ পড়া যাবে না, ওই ইবাদত করা যাবে না। আমার বেটা যদি নামাজ না পড়ে, আল্লাহ আমি তো অপরাধী হয়ে যাব। মা জননী আল্লাহ পাকের দরবারে দুখানা হাত উঠিয়ে ফরিয়াদ করতেছেন, ওগো আমার আল্লাহ, আমার বেটা ফরিদ আজ নামাজ পড়তে গেছে, তুমি আমাকে তার সম্মুখে লজ্জিত করিও না, অপমানিত করিও না, বঞ্চিত করিও না। আল্লাহ হয়তো বেটার নামাজ পড়বে না, এখন যদি আমি চিনির পুরিয়া করে দেই, ওগো আল্লাহ আজ তোমার কাছে ফরিয়াদ করি, আমার বেটা যেন মিষ্টি পায়, আমি যেন অপমানিত না হয়ে যাই। জোরে বলেন না বাবারা, মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে কি হবে না? হবে না? হবে না?
মা যদি দোয়া চায় আল্লাহর দরবারে কবুল হবে, আব্বা যদি দোয়া চায় দরবারে কবুল হবে। আব্বা আমার সোনা মানিকের, যাই হোক না কেন আপনার জননী মা আল্লাহ পাকের দরবারে আসলখানা পেতে দিয়ে দোয়া চাচ্ছেন। সোনা মানিক আমার নামাজ সমাপ্ত হয়ে গেল, শেখ ফরিদ নামাজের পাটি উঠাইয়া দেখে তার ভিতরে আপনার চিনির একটি ছোট্ট গর্ত হয়ে আছে। চিনি খুবই সুন্দর লাগে, এমন সময় উঠাইয়া খায়, গালে দেয় আর চিৎকার মেরে ডাক দেয় আম্মি হার বাগ পুরিয়া আর আজ ছোটা সা। আজ গর্ত কেন মা? যেই আম্মা বলে ডেকেছেন, মা মনে করছে বেটা হয়তো চিনি পাইনি বলে আমাকে কিছু বলতে চায়। ওগো মা জননী, আজ আমি চিনি পেলাম কিন্তু স্বাদ আলাদা এবং ধরনও আলাদা। প্রতি ওয়াক্তে আমি পুরিয়া পাই, আজ একটা গর্ত পেয়েছি, এত সুস্বাদু চিনি মা আমি জীবনে এরকম চিনি খাই নাই। মা জননী বেটাটাকে মুখে চেপে ধরেছে, মুখে চুমা দেয় আর বলতেছে বাবা ফরিদ জেনে রাখো বাবা, প্রতি ওয়াক্তে আমি তোমার নামাজের পাটি বিছাইয়া দিতাম আর তোমাকে নামাজি বানানোর জন্য আমি পুরিয়া করে করে ভিতরে দিতাম। আজ যখন তুমি উজু রাস্তাতে করে এসেছো, আমি তোমার সম্মুখে চিনির পুরিয়া করে দিতে পারি না। তাই তামাম দুনিয়াকে যে আল্লাহ সৃষ্টি করেছেন, যে আল্লাহ তার বান্দা বান্দির জন্য নামাজ দিয়েছেন, সেই আল্লাহর দরবারে আমি ফরিয়াদ করি রে বাবা, আল্লাহ পাকের দয়ায় আমি তোমার মায়ের দোয়ায় আল্লাহর তরফ থেকে তুমি আজ চিনি পেয়েছো। নারে তাকবীর, নারে রিসালাত। একটু কাছে আসেন না বাবা। আমি জীবনী শুরু করেছি, ছাটাই করছিলাম, অনেকের ভাল লাগছিল না। আমি জানি সব মানুষ জীবনী সবাই দলিল ভালোবাসে না, কিন্তু বলার বেলায় বলি যায়। একটু কাছে আসেন, তাহলে আমারও বলতে একটু সুবিধা হবে। ওরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, সুবহানাল্লাহ। হে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হে নবীর প্রেমে বাস করুনি দন্ত দেয় ফেলে, হে নবীর প্রেমের পাগল যারা প্রেম, একটু সবাই বলুন নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা, কি খেলা খেলে? প্রেম খেলা খেলে। হায় রে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, এ নবীর প্রেমে বাস করুনি দন্ত দেয় ফেলে, এ নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা। সুবহানাল্লাহ। কোন পাগল ছিল আবু বকর, প্রেম দরিয়ায় দিলেন সাঁতার। পাগল ছিলেন আবু বকর, প্রেম দরিয়ায় দিলেন সাঁতার। হাসর মিজান পড়ি দিবেন সেই প্রেমের বলে, হে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা। হায় রে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা। পাগল ছিল হানজালা, খেয়াল করেন সুবহানাল্লাহ বলেন। এ হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। গোসল করাইল তার ফেরেশতার দলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে বাস করুনি দন্ত দেয় ফেলে, এ নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। জোরে বলুন ঠিক নেই? আব্বাজি আমার সোনা মানিকের বেটা সঙ্গে সঙ্গে উপাধি পেয়ে গেল ফরিদুদ্দিন গঞ্জ শাকার, যিনি নামাজে যাইয়া চিনি পেয়েছে। জোরে বলুন। আব্বা, তার আব্বার নাম জালালউদ্দিন। আব্বা দুনিয়া থেকে ইন্তেকাল করে গেছেন। মা জননী তার দায়িত্ব নিয়ে মুলতানের মাদ্রাসায় পড়াশোনা করতে দিয়েছেন। উনি মুলতানের মাদ্রাসাতে পড়তে গেছেন। জুরি বলুন সুবহানাল্লাহ।
আমরা তো আমাদের ছেলেদেরকে আলেম বানাই না, হাফেজে কোরআন বানাই না, আল্লাহওয়ালা বানাতে চাই না। আমরা ইঞ্জিনিয়ার বানাবো, ডাক্তার বানাবো, আমরা মাস্টার বানাবো, আমরা কখনো আলেমে দিন বানাবো না। আব্বাজি চলুন এগিয়ে যাই। ফরিদ মুলতানের মাদ্রাসায় পড়াশোনা করেন, আলেমানা শিক্ষা করতেছেন। বাবা শিক্ষা করতে করতে প্রায় শেষের পথে মুলতানের জামা মসজিদের ভিতরে ঢুকে একটি আরবি কিতাব পড়তেছেন। ওই কিতাবটার নাম হলো নাফে। নাফের বাংলা অর্থ হলো উপকারকারী। এই কিতাব উনি পড়তেছেন। ওই সমাজে একজন আল্লাহওয়ালা ব্যক্তির আগমন হয়েছে। আব্বা আমার ওই ব্যক্তিটার নাম হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। জোরে বলুন। মাজার কোথায়? দিল্লিতে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ মাজার দিল্লিতে। ওনাকে জিজ্ঞাসা করেন, তোমার নাম কি বাবু? আমার নাম ফরিদ। কি পড়তেছো? একটি কিতাব পড়ছি হুজুর। কি কিতাব? নাফে। তো কিতাব থেকে তোমার কোনো উপকার হয়েছে? হুজুর এখনো পর্যন্ত আমি তো কিছু বুঝতে পারিনি, পড়তেছি, পুঁথিগত বিদ্যা শিখছি। সঙ্গে সঙ্গে উনি বললেন, বাবা জ্ঞান হলো দুই ভাগে বিভক্ত বাবা। এক হলো স্কুল কলেজ পাঠশালা মাদ্রাসা ইউনিভার্সিটি কলেজে হয়, আর একটি জ্ঞান দীক্ষাতে হয়। তোমার পুঁথিগত বিদ্যা প্রায় শেষের পথে, কিন্তু দীক্ষাগত বিদ্যা তোমার প্রয়োজন আছে বাবা। দুটি জ্ঞানে জ্ঞানান্বিত হওয়াকেই জ্ঞানী বলে বাপ। সুবহানাল্লাহ বলেন। বাবা তুমি যদি ওই জ্ঞান অর্জন করতে চাও তাহলে আমার সঙ্গে চলো। উনি বলছেন, বাবা হুজুর আমার দুনিয়াতে আব্বা নেই বেঁচে, আমি আব্বা হারা এতিম ছেলে, আমার মা আছে জগতে বেঁচে, আমি মায়ের বিনা হুকুমে তো যেতে পারবো না হুজুর, আমাকে মায়ের কাছে একটু শুনতে হবে। সুবহানাল্লাহ বলেন। আমরা কেউ মা বাপের কথা শুনি নাকি? মা বলতে এদিক যা, তো বেটা যাচ্ছে আর একদিক, বাপ বলতে যে ডাকো তো করে আর একদিক। কিন্তু ফরিদ বলছে মা এবং আব্বার কথা শুনতে হবে। আমার আব্বা তো নেই, তবে মা আছে, মায়ের কাছে শুনি, তারপরে আমি ইনশাআল্লাহ চেষ্টা করব। ঠিক আছে বাবা। হযরত ফরিদ টুকটুক করে বাড়িতে এসেছেন, মা আশ্চর্যান্বিত হয়ে গেলেন। কি ব্যাপার বাবা, খবর দিলে না, কোনো চিঠি পাঠালে না, চট করে মাদ্রাসা থেকে এলে কেন? মাস্টারে বকাবকি করেছে নাকি? মাদ্রাসা ছুটি হয়েছে নাকি? সঙ্গে সঙ্গে ফরিদ বলতেছে, ওগো আম্মা জান, আমি মুলতানের জামা মসজিদে পড়াশোনা করতেছিলাম। একজন নুরানি চেহারার মানুষ, আল্লাহওয়ালা মানুষ আমার মনে হলো। তিনি আমাকে বললেন, ওগো বাবা ফরিদ, জ্ঞান হলো দুই ভাগে বিভক্ত। এক হলো পুঁথিগত বিদ্যা, যেটা হলো আপনার স্কুল কলেজ পাঠশালায় মাদ্রাসায় হয়, আর একটা হলো দীক্ষাগত বিদ্যা। এই দুই জ্ঞান অর্জন করা নাকি ফরজ হয়েছে। ও আম্মা জান, আমি তাকে বলেছি, হুজুর আমার আম্মা বেঁচে আছে, মায়ের হুকুমে মাদ্রাসায় এসেছি, মায়ের বিনা হুকুমে ওই বিদ্যা অর্জন করা যাবে না হুজুর, আমি আমার মায়ের অর্ডার পেলে তারপরে যাব। ও গো আম্মা জান, আপনি বলুন ওই জ্ঞান আমার অর্জন করা লাগবে কি? মা ডাকতে বলে, বাবা ফরিদ, যে কথা তুমি শুনেছো এ কথা অতি সত্য কথা। যত সময় মানুষ দুই জ্ঞানে জ্ঞানান্বিত না হয়, তত সময় প্রকৃত জ্ঞানী হওয়া যাবে না। দুই জ্ঞান মানুষের জন্য প্রয়োজন আছে, একটা হলো ইলমে শরিয়াত, আর একটা হলো ইলমে মারিফাত। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মায়ের কথা শুনেছে যখন, বেটা বলে, ওগো আম্মা জান, তিনি তো আমার কাছ থেকে বলে চলে গেছেন, আমি তো বাড়ি চলে এসেছি, এখন আমি কোথায় পাবো? হে বাবা রে, আমি মা তোমাকে অনুরোধ করি, যত সময় তুমি ওই বিদ্যা অর্জন না করবে, মানুষের মতো মানুষ না হবে, জ্ঞানীর মতো জ্ঞানী না হবে, আমি মা তোমার মুখ দেখতে চাই না। আব্বাজি আমার হযরতে ফরিদ মায়ের কাছ থেকে আপনার কদম
কদমবুসি করে এবার বেরিয়ে চলে গেলেন। একটা জঙ্গলের ভিতরে যাইয়া আব্বাজি আমার সাধনায় লিপ্ত হয়ে গেছেন, আল্লাহ আল্লাহ করতে লেগেছেন। হে বাবা আমার লতা পাতা দিয়ে একটা ঘর বানিয়েছেন, রাত ভর সারা দিন সারা রাত সাধনা করে নামাজ পড়ে আল্লাহ আল্লাহ করে যায় বাবা। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, বাবাজি হযরতে ফরিদ সপ্তাহে সপ্তাহ ওই জঙ্গলের মধ্যে আল্লাহ আল্লাহ করে কাটিয়ে দেয়। 1 সপ্তাহ যখন হয়ে যায় তখন আপনার ধ্যান ভেঙে গেলে পেটের ভিতরে ক্ষুধার কথা মনে ওঠে বলে হযরতে ফরিদ ওই জঙ্গলের কচি কচি গাছের পাতাগুলো ভেঙে এনে চিবিয়ে চিবিয়ে রস খেয়ে যখন ক্ষুধা একটু নিবারণ হয় আবার আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যায়। প্রতি সপ্তাহে 8 দিন পর একদিন উনি গাছের পাতার রস খেয়ে আল্লাহ আল্লাহ করে। আব্বাজি আমার এমনি করে 1 বছর নয়, 2 বছর নয়, 12টি বছর অতিবাহিত হয়ে গেল। 12টি বছর পরে উনি আপনার কিনা বাড়িতে ফিরে আসতেছেন। মা সবুরা খাতুন কি আপনার দরজার কাছে এসে সালাম দিলেন, ওগো আম্মাজি দরজাটা খুলুন, আমি আপনার ফরিদ বাড়ি এসেছি। মা ডাক দিয়ে বলেন, বাবা এই 12টি বছর তুমি আমাকে ছেড়ে চলে গেলে, ওগো বাবা ফরিদ 12টি বছর কিভাবে তুমি আল্লাহ আল্লাহ করেছো, কিভাবে সাধনা করেছো, ওই জ্ঞান অর্জন করার জন্য কি কাজ করেছো জানোনি মা? এই 12টি বছর আমি দুনিয়ার কোন সুন্দর খাবার খাইনি গো মা। আমি এই 12টি বছর দুনিয়ার কোন সুন্দর খাবার খাইনি। আমার যখন ক্ষুধা লাগতো আমি জঙ্গলের গাছের পাতা কচি কচি গুলোকে ছুঁয়ে এনে চিবিয়ে চিবিয়ে খেয়ে আমি আমার ক্ষুধা মিটিয়ে নিতাম জননী মা আমার। এই জন্য আমি এই করে করে 12টি বছর কাটিয়েছি মা। 12টি বছর পরে আজ আমি আপনার সঙ্গে দেখা করতে এসেছি মা। মা ডাক দিয়ে বলে, বাবা রে একটু কাছে আয় না বাবা। যেই কিনা ফরিদ মায়ের কাছে এসেছি, মা জননী তার মাথার চুল বড় লম্বা লম্বা হয়ে গেছে বাবা। ওই মাথার চুল ধরে একবার টান দিয়েছে, ফরিদ চিৎকার মেরে কেঁদে উঠেছে, ওগো মা জননী 12 বছর পরে কাছে এসেছি, হয়তো আপনি আমাকে আদর করবেন, যত্ন করবেন, সোহাগ করবেন। 12 বছর ধরে দুনিয়ার কোন সুন্দর খাবার খেলাম না, ভাত খেলাম না, রুটি খেলাম না, গোস্ত খেলাম না, মাছ খেলাম না, ডিম খেলাম না, শুধু গাছের পাতা চিবিয়ে চিবিয়ে আমি রাত দিন অতিবাহিত করেছি। ওগো জননী আজ আপনার কাছে এসেছি একটু আদর সোহাগ যত্ন পাবো বলে, কিন্তু আপনি আমার মা, আমার মাথার চুল ধরে টান দিয়েছেন। এত যন্ত্রণা আমি সহ্য করতে পারি না। মা সবুরা ডাক দিয়ে বলে, বাবা ফরিদ জেনে রাখো বাবা, তোমার মাথার চুল ধরে আমি শুধু টান দিলাম, তোমার চুল তো আমি ছুঁয়ে লইনি অথবা তোমার মাথার চুল উঠিয়ে আনিনি, শুধুমাত্র টানলে যদি এত কষ্ট পাও বাবারে, তুমি যখন বৃক্ষের পাতাগুলো কচি কচি পাতাগুলো ছুঁয়েছিলে বাবা, বলো না ওই বৃক্ষগুলো কত কষ্ট পেয়েছে। জেনে রাখো বাবা ফরিদ, কেউ যদি আল্লাহ পেতে চায় আর আল্লাহ ওই আল্লাহ পাওয়ার আশায় যদি একটি বৃক্ষকেও কষ্ট দেয় সে আল্লাহ পাবে না। ওরে বাবা ফরিদ তোর 12টি বছর বেকার হয়ে গেল বাবা, 12টি বছর তুই অবহেলায় নষ্ট করে দিলি। কারণ পৃথিবীর জমিনে গাছের পাতা ছিঁড়লে তারা কত কষ্ট পেয়েছে, আল্লাহর সৃষ্টি জীবকে কষ্ট দিয়ে আল্লাহর রহমত পাওয়া যাবে না। কদিন নামাজ পড়েছ ঠুকে মনে করতে যে একা জান্নাতে চলে যাব। রাগ করছেন? আর একটু আর চলবে না, ছেড়ে দেব? জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্বাজি আমার হযরতে ফরিদ বাড়ি থেকে রুটি বানিয়ে নিলেন,
একটা পাত্রে পানি নিলেন, নিয়ে চলে গেলেন জঙ্গলে। মা আমার জন্য দোয়া করে আমি যেন সাধনা সঠিকভাবে করতে পারি। সুবহানাল্লাহ বলেন। আজ তো সাধনার লোক কই? এরা তো কিছু লোক আছে শুধু ফরজ পড়ি দড়ি মারে। আপনাদের এখানে মসজিদে এরকম কেস আছে নাই? শুক্রবারে ফরজে জামাত হয়ে গেলে মসজিদ খালি হয়ে যায়, আছে না? এ রোগ সব জায়গায় ঢুকে পড়ি। এক শ্রেণীর লোক আছে ওরা শুধু ফরজ আর ওয়াজিব একটু পাবন্দি করে, সুন্নাত তো ঠিক মতো পড়ে না। মুআক্কেদা সুন্নাতে মুআক্কেদা গুলো তবু, আর গায়ের মুআক্কেদা তো যাই না, নফলের তো পাশেই যায় না। নাই নাই করতে করতে ছোট করে ফেলেছে। আর যত আল্লাহর ওলি হয়েছে দুনিয়াতে তত বেশি নফল ইবাদত করেছেন, জোরে বলেন। আর এদের মধ্যে নামাজ নেই, ওরা ছোট করতে করতে শেষ। আর দরকার কি? তবে জেনে রাখেন বাবা, স্টার ডিউটি না করতে পারলে মালিকের মন জয় করা যায় না, ঠিক না? একটা যুক্তি দিচ্ছি আমি, আমার আল্লাহ তো আমাদের জন্য গফুরুর রহিম, কিন্তু একটা সাধারণ যুক্তি আপনি বেরেনে ঢুকান। মনে করেন আপনি বাড়িতে একটা চাকর রেখেছেন। কি রেখেছেন? কি রেখেছেন? এই চাকরটাকে আপনি কাজ দিয়েছেন। আপনার গরু আছে দুটো, এই গরু দুটোকে যে খড় কেটে দেয়, একে আপনাদের দিকে কি বলে? খড় কাটা বলেন, অন্য কিছু? খড় কাটা বলে, অনেকে জাওনা বলে, অনেকে বিচুলি বলে, বিভিন্ন কিছু বলে। তাহলে খড় কেটে দেওয়া, গোলটা পরিষ্কার রাখা, গহিলটা যে জায়গায় গরু থাকে ওই জায়গাটা পরিষ্কার রাখতে হবে। আর তোমার কাজ হলো ঝাড় দেওয়া, পরিষ্কার করা, প্রয়োজন মতো 2-1 দিন বাদে বাদে গরুটাকে গোসল দেওয়া। এই হলো ডিউটি। মাসে 5,000 টাকা বেতন, মনে রাখেন। এখন এ বেটা ডিউটি করছে, প্রতিদিন ডিউটি ঠিক মতো করে, কিন্তু আপনি তো চাষি মানুষ, আপনার চাষবাস আছে। এখন আপনি পাটের সময় পাট চাষ করেছেন। আপনাদের পাট চাষ হয়? হয় না, না? অন্যদিকে একটু বুঝুন। আচ্ছা, ধান চাষ হয়? আচ্ছা, ধানটাই বলি, ধান চাষ করেছেন। ধান চাষ করে আপনি এনেছেন, এখন এনে আপনি বাইরে রেখেছেন। এদিকে দেখছেন আকাশে মেঘ, এত মেঘ যে বৃষ্টি আসবে। এবার আপনি ওই ধানগুলো গোছিয়ে যে ভিতরে তুলবেন, তুলতে তুলতে হয়তো বৃষ্টি এসে যাবে, ভিজে যাবে। আর আপনার যে চাকর আছে বাড়ি, ও এরকম চেয়ারে বসে পানা যাচ্ছে, আর আপনি ওই ধান নিয়ে লাটাপাটা করছেন। আপনি ছোটাছুটি করছেন, একবার ভিতর একবার বাহির, একবার ভিতর একবার বাহির, আর ও চেয়ারে বসে দেখতে তামাশা। আচ্ছা, আপনার ওই চাকরের প্রতি মায়া হবে না দুঃখ হবে? কথা বলে, দুঃখ হবে না? যে আমি তোরে, ও তো হিসাবের কাজ করেছে, গোল পরিষ্কার রেখেছে, গরুকে ঠিক খড় কেটে দিয়েছে, ঠিক মতো ডিউটি পালন করেছে। ওর তা ধান তোলা চাকরি না, কিন্তু বসে আছে। আপনি হুকুম করেননি তাকে, কিন্তু আপনার সঙ্গে যদি হাত বাটা করে আপনার সঙ্গে ওই ধানগুলো তুলে দেয়, ভিজেও যদি যায়, তাও কিন্তু ওই চাকরের প্রতি আপনার একটা আলাদা মায়া হবে। খবরদার চাকরকে ছাড়িস না, এর বিবেক আছে, খুব মানবতা রয়েছে ছেলেটার, ছাড়িস না। এ যদি আরো 200 টাকা বেশি নেয় তাও দিস। আর যদি ঠ্যাং না চায়, আপনার সঙ্গে না করে, তাহলে আপনার কি মন হবে? আল্লাহ বলেন, আমি 5 ওয়াক্ত নামাজ তোদের ডিউটি দিয়েছি, রাতের নিশীথে তুই ঘুমিয়ে থাকলি কেন? উঠ, ঝুঁকে যা। আমি নবীদের জন্য পাক, আপনার কিনা আমাদের নবী পাকের জন্য আল্লাহ পাক 5 ওয়াক্তের সঙ্গে তাহাজ্জুদ ফরজ করেছিলেন। এই আল্লাহর বান্দা বান্দি, নিশি রাতে উঠে যাও, আল্লাহর ইবাদত বান্দাগিতে নিয়োজিত হয়ে যাও। আল্লাহ ওয়ালা যারা হয় আব্বা আমার, তারা রাতের বেলাতে আল্লাহর ইবাদত করে করে রাত কাটিয়ে দেয়, ফজরের নামাজ আদায় করে
বাবা কেউ বা ইশরাক পড়ে তারপরে আরামে চলে যায়, লম্বা একটি সময় পায় আরাম করে নেই। আব্বাজি আমার বোঝা যায় নিশিরাতে ইবাদত করো। যখন আপনি নিশিরাতে ইবাদত করবেন, আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, আল্লাহ আমার বাপ ঘুমিয়ে গেছে, মা ঘুমিয়ে গেছে, বেটা বেটি ঘুমিয়ে গেছে, স্ত্রী ঘুমিয়ে গেছে, আর আপনি আল্লাহর কাছে কেঁদে কেঁদে ফরিয়াদ করতেছেন পাপের জন্য। আমার আল্লাহ বলেন, ফেরেশতারা তোমরা তো বলেছিলে আদম জাত বানাতে হবে না, ওরা তোমার ইবাদত করবে না, ওরা তোমার বান্দাগি করবে না। তোমরা বলেছিলে আল্লাহ ওরা দুনিয়াতে ফাসাদ করবে, ঝগড়া করবে। আজ দেখি আমি আল্লাহ পাক, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, আল্লাহ পাক তার বান্দার আলোচনা করে ফেরেশতাদের মাঝে আর বলতে থাকে, ওগো ফেরেশতারা তোমরা বলেছিলে আদম জাত বানাতে হবে না, দেখো আমি আল্লাহকে কত ভালোবাসি। ওরা কি জাহান্নাম দেখেছে? না দেখিনি। জান্নাত দেখেছে? না দেখিনি। পুলসিরাত দেখেছে? না দেখিনি। মিজান দেখেছে? না দেখিনি। বিনা দেখে বেটা বেটি ছেড়ে দিয়ে আমি আল্লাহর ভয়ে, আমি আল্লাহর মায়াতে, আমি আল্লাহকে পাওয়ার আশাতে তারা নিশিরাতে ইবাদত করে। আয় আমার ফেরেশতারা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাদের বন্ধু বানিয়ে নিলাম। তারাই আল্লাহর ওলি হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আব্বাজি আমার চলুন, আগিয়ে চলুন। এমনি করে হাজরাতে ফরিদ রুটি বানিয়ে নিলেন আর আপনার কিনা পানি নিলেন মুশকি জাতে নিয়ে জঙ্গলের ভিতরে চলে গেলেন। বাবা জঙ্গলের ভিতরে আপনার ইবাদত বندگی করতেছে, দিন যায় রাত আসে, দিন যায় রাত আসে। আব্বা আমার এমনি করে আপনার কিনা দেখা গেল 8 দিন হয়ে গেছে। ক্ষুধা লাগে, রুটির দিকে তাকিয়েছে আর পানির দিকে তাকিয়েছে, পিপাসাও লেগেছে, ক্ষুধাও পেয়েছে। তাই ফরিদ আপনার রুটির দিকে তাকায় আর বলে, এই মন, খেতে চাস না দুনিয়ার খাবার? আর একটু আল্লাহকে ডাকো, একটু পরে খাবো। আর একটু আল্লাহকে ডাকো, পরে খাবো। আর একটু আল্লাহকে ডাকো, পরে পানি পান করবো। এইভাবে আপনার কিনা চলে গেল দিন রাত অতিবাহিত হয়ে 12টি বছর চলে গেল। যেমন রুটি তেমন, যেমন পানি তেমন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি হয়তো বলবেন, হুজুর রুটি নষ্ট হয়নি 12 বছরে, রুটি নষ্ট হয়, পানি নষ্ট হয়নি 12 বছরে। না বাবা না, কারণ এটাকে বোঝানোর জন্য পোক্তা একটা অটুট দলিল আপনাদেরকে দেই। চলুন বাবাজি কোরআন মাজিদকে খুলুন। আল্লাহর নবী উজায়ের পয়গম্বর, বাপের বেটা, বাপের বয়স 20 বছর, বেটার বয়স 100 বছর। আচ্ছা তাই মেনে নেওয়া যায়? বাপের বয়স কত? 20, আর ছেলের বয়স 100। আল্লাহর কোরআন বলে নবী উজায়ের আলাইহিস সালাম 20 বছর বয়সে তার বেটা রেখে আর একটি গাধা রেখে আর আঙ্গুলের রস রেখে আপনার ঘুমিয়ে গেলেন। আব্বা আমার 100 বছর পার হয়ে গেল। বাবাজি আমার অল্প কিছু কমবে, সেটা কোরআন বলতেছে। খেয়াল করে দেখুন, 100 বছরের মতো যদি এক আঙ্গুলের রস রেখে গেলেন, তাহলে আঙ্গুলের রস টাটকা যেমন রেখে ঘুমিয়েছে, ঘুম ভেঙে তমন দেখতেছেন টাটকা রস। জোরে বলুন। আল্লাহর কোরআন সাক্ষী দেয়, নবী উজায়ের আলাইহিস সালামের ঘটনা বলতে গিয়ে আল্লাহ পাক রব্বুল ইজ্জত 25 জন নবীর কথা কোরআন মাজিদের ভিতরে আল্লাহ ওয়াজ করে করে আলোচনা করেছেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী উজায়ের পয়গম্বর যদি 100 বছর ধরে আঙ্গুলের রসে হাত দিলে ওই রস যদি আল্লাহর দয়ায় নষ্ট না হয়, আল্লাহ বলেন মিনান নবীয়িন, নবীদের প্রতি প্রাইজ। তাই নবীর হাতের বরকতে 100 বছরেও আঙ্গুলের রস নষ্ট হয় না। আল্লাহ বলেন সালিহিন, নেককারদের প্রতি আমার প্রাইজ। হযরতে ফরিদের প্রতি আল্লাহর প্রাইজ। তাই রুটিতে হাত দিয়ে রেখে দেয়, আল্লাহ পাকের দয়ায় 12 বছরেও রুটি নষ্ট হয় না। এই কথা বুঝতেছেন আমার? এগুলো ক্লিয়ার। অনেক ওয়াহাবীরা বলবে, 12 বছরে রুটি নষ্ট হচ্ছে না, গাঁজাখড়ি বলবি। তো প্রমাণ কোরআন থেকে নেব। নবী উজায়ের আলাইহিস সালাম তার জ্বলন্ত নজির। জোরে বলেন, আমার আল্লাহ কি পারে না বাবা? আল্লাহওয়ালা হলে
ঠিক কাজ হয়। আমরা তো সব আল্লাহর গোলাম মুখে, এমনি কিছু না, বলেন শয়তানের দাস। আব্বাজি আমার সোনা মানিক 12টি বছর পরে যেমন রুটি তমন, যেমন পানি তমন নিয়ে আসছেন বাড়ি। 12 বছর কেটে গেল, মা সবুরাকে বলছে আম্মা 12 বছর কেটে গেল, আপনার রুটি খাওয়া হলো না, পানি পান করা হলো না। মা জিজ্ঞাসা করে বাবা কিভাবে কাটিয়েছো? সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলছেন আম্মা জান, আমার যখন ক্ষুধা পেয়েছে আমি রুটির দিকে তাকিয়েছি আর বলেছি মন রে খেতে চাস না, মনটাকে তো জব্দ করতে হবে, তাই আমি মন যেটা চেয়েছে সেটা না করে শুধু মনটাকে বলেছি মন আর একটু আল্লাহকে ডাকে ডেকে লাও পরে খাবো, আর একটু ডেকে লাও পরে পান করব। এইভাবে খাওয়া হলো না। 12টি বছর আমার কেটে গেল। মা সবুরা ডাক দিয়ে বলে বাবা রে খাবো খাবো করে যে আল্লাহ ডেকে বেড়ায়, আল্লাহর ডাকটা দরবারে কবুল হয় না রে বাবা। তুমি খাবো খাবো করে 12 বছর কাটিয়ে দিয়েছো, তোমার ইবাদত আল্লাহ দ্বারে কবুল হয়নি বাবা। আজ যদি ওই ফরিদের ইবাদত আল্লাহ দ্বারে কবুল না হয়, তুমি নামাজ পড়তে গিয়ে সংসারে চিন্তা করতেছো, বিবি বাচ্চা চিন্তা করতেছো, বলো তোমার নামাজ হচ্ছে নাকি? ওই চোর দুনিয়াতে সব থেকে বড় ওই চোর যে নামাজে চুরি করে, এর থেকে বড় চোর আর দুনিয়ায় নেই, ঠিক না? লোকে দেখতেছো নামাজ পড়তে যাচ্ছে, মাথায় টুপি দিয়ে হাব্বা জুব্বা লাগিয়ে পরিষ্কার আতর মেখে একেবারে যাচ্ছে নামাজ পড়তে, আর নামাজ পড়তে গিয়ে চুরি করতেছে। কি রুকু ঠিক করে না, সেজদাও ঠিক করে না, আর না সবাই দেখতেছে সব ভালো, রুকু ঠিক আছে সেজদাও ঠিক আছে, মন ওর মাঠে। কি হবে বসে থেকে ঘাটে? কি গো ঠিক না? এরকম রোগ আছে না? এই রোগের ট্রিটমেন্টের জন্য তো ডাক্তারের কাছে যেতে হয়, জোরে বলুন। আব্বাজি আমার সোনা মানিকের ভুলামায় বুঝবেন না বাবা, বোঝার চেষ্টা করুন, নামাজি হন, কারণ নামাজ আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো আল্লাহ দেখার মাধ্যম। যান নামাজে যান, আল্লাহকে দেখবে। দরুদি নবী আমার মিঠা মিঠা জবানে বলেছেন, ও আমার উম্মতানেরাও, যদি তোমার আমল এমন না থাকে যে তুমি আল্লাহ দেখবে, তবে এতটা ভয় তোমার অন্তরে রাখবে যে আল্লাহ তামাম জাহান বানিয়েছেন, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহ পাক রব্বুল ইজ্জত তোমায় দেখতেছে, এই ভয় রেখে নামাজ পড়ো। আমরা কি পড়ি আল্লাহর ভয়? মন কসুর বনে থাকতো? কদিন নামাজ পড়িয়েছো? 2 দিন নামাজ পড়ি বড় হুজুর হয়ে গিয়ে ও জান্নাত জানার কেনা হয়ে গেছে মনে হচ্ছে। জান্নাত বানিয়েছেন আল্লাহ, আর জান্নাতের মালিকানা পেয়েছেন আমাদের নবী রাসূলুল্লাহ, ঠিক কি না? এজন্য তো বলি সরকার আলা হযরত বলতেছে তুঝসে और जन्नत से क्या मतलब भी दूर हो, हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की, अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا। আম্মা জান বলেন বাবা রে খাবো খাবো করে তুমি করলে ইবাদত, ইবাদত তোমার বেকার হয়ে গেল। 12 24টা বছর তুমি বেকার করে ফেললে। আম্মা জান যা বাবা যা, আমার সম্মুখ থেকে বেরিয়ে যাও। যেদিন তুই মানুষের মতো মানুষ হবি সেদিন তুই আমার কাছে আসবি, তার আগে তোর মুখ আমি দেখতে চাই না বাবা। হযরতে ফরিদ একজন ভালো আলেম ছিলেন, তিনি চললেন বাবা আবার আপনার জঙ্গলের দিকে। ওগো আল্লাহ, আমি 24 বছর হেলায় নষ্ট করে দিলাম, এখন জঙ্গলের ভিতরে আমি খাওয়া দাওয়া করব না, দুনিয়ার কোনো দিকে খেয়াল করব না, আল্লাহ তোমাকেই আমি পাগল হব। এই চিন্তা ভাবনা করে জঙ্গল দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন বাবা। যেতে যেতে দেখে একটা কুয়া আছে, জঙ্গলের মধ্যে একটা কুয়া, মানে ইঁদারা আছে। ওই ইঁদারায় নিকটে গেছে, এমন সমাতে গিয়ে দেখে পানি অনেক দূরে রয়েছে বাবা। এমন সমাতে কুয়া অতিক্রম করে চলে যাচ্ছে, কিছু দূর গিয়ে দেখে চপ 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 আওয়াজ হচ্ছে, চাইয়া দেখে একটা
জঙ্গলের পশু হরিণী মুখ লাগিয়ে ওই কুয়া থেকে পানি পান করতেছে বাবা। হযরতে ফরিদ আবার আপনার নিকটে যে এসেছেন, হরিণী জঙ্গলে চলে গেছে, ফরিদ এসে দেখে পানি আবার অনেক নিচে। আব্বা আমার আবার চলে যাচ্ছে, আবার হরিণীটা বেরিয়ে আবার পানি পান করে। ফরিদ আবার আসেন, এসে দেখে পানি অনেক নিচে। এমন সময়তে বলে, আল্লাহ, বনের পশু হরিণী পানি পান করতে পারবে মুখ লাগিয়ে, আর আমি বালতি রশি ছাড়া পানি পান করতে পারবো না। একে তোমার মহিমা বুঝে আসে না। আমার আল্লাহ পাক বলে, আই ফরিদ, এই জঙ্গলের যত বলা জীব আছে এরা আমি আল্লাহর প্রতি ভরসা রাখে, তাই তারা যখন ইঁদারা কুয়ার নিকটে এসে আমি আল্লাহর প্রতি ভরসা করে মুখটা বাড়িয়ে দেয়, আমি আল্লাহ তাআলা কুদরতে ওই পানিগুলো উপরে করে দেই, অবলা জীব পিপাসা মিটিয়ে চলে যায়। তোর ভরসা বালটিয়া রশির উপরে, বালটিয়া রশি না হওয়া পর্যন্ত তুই পানি পাবি না। সঙ্গে সঙ্গে ফরিদ বলে, আল্লাহ, এই নাফসটাকে আমি জব্দ করব। তাই একটা মোটা কাঠের গুড়ি, একটা মোটা কাঠ কুয়ারে মাথা দেশে ছেড়ে দেবো। আজ না বলবো না, বাদ দিয়ে দেই নাকি? 12:30 হয়ে যাচ্ছে। আর একটু বলবো? সুবহানাল্লাহ। বাবা, আমি জানি জীবনী আমরা করলে বহু জীবনী করতে পারি, কিন্তু এখন যে সমাজের যা পরিস্থিতি বাবা, এই পরিস্থিতির উপরে কিছু দালাইল না বললেও হয় না, তাই বলতে হয়। আব্বা আমার সোনামানি খেয়াল করুন, হযরতে ফরিদ করলেন কি, ওই কুয়ার এমাথা ওমাথা একটা কাঠের গুঁড়ি দিয়েছেন আর একটা মোটা রশি দিয়ে পায়ে বেঁধেছেন। বাবা আমার নিজে ঝুলে গেছেন, মাথা নিচু আর পা উপরে। ওগো আল্লাহ, তুমি যদি আমারে বাঁচিয়ে রাখো দুনিয়ার কেউ মারতে পারবে না, আর তুমি যদি আমায় মারো দুনিয়ার কেউ বাঁচাতে পারবে না। আল্লাহ, তুমি যদি বাঁচাও বাঁচবো, তুমি যদি মারো তাহলে আমি মরবো। আমি আমার নাফটাকে জব্দ করতে চাই। তাই ফরিদ মাথা নিচু করে পা উঁচু করে কুয়ার ভিতরে ঝুলে ঝুলে আল্লাহ আল্লাহ করে চলেছেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মন যাহা বলে তাই করো না। এর নাফস আমাদের মধ্যে, এই নাভির নিচে একটা আছে, এই নাফসটার নাম হলো নাফস আম্মারা। এ বড় খবিস, এর কাজ শুধু আশা। কেউ যদি জমি কেনে, হ্যাঁ ও জমি কিনলো তুই পারলি নে। কেউ যদি ঘর করে সুন্দর করে, তো হ্যাঁ ও ঘর করলো তুই পারলি নে। কেউ যদি গাড়ি কেনে, তাহলে হ্যাঁ ও করলো তুই করলি পারলি নে। কি করিস? এর কাজ ভালো খাবো, ভালো পরবো, মন চাই আজ গোস্ত খাবো, তা নিয়ে এলো 5 কেজি খাবে। বলে আর মাছ খাবো, নিয়ে এলো ভালো বড় দেখে এক মাছ। এই মন যাহা বলে তা করো না। বরন্ত আল্লাহ ওয়ালা নবী ওয়ালা ব্যক্তি নাফসটাকে জব্দ করেছে, বরন্ত মন যা চেয়ে তার বিপরীত করে মনটাকে জব্দ করে আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রেমে নিজেকে বিলীন করে ফেলেছে। তবেই তো আল্লাহ ওয়ালা হয়েছে। যাকে তাকে আল্লাহর ওলি বলা যায় না বাবা। যে ওলি নবী দেখে, সেই ওলির কাছে মুরিদ হলে আল্লাহ পাওয়া যায়, নবী পাওয়া যায়। আর যে ওলি নবীকে নিজেও দেখে না, তো মুরিদকেও দেখার রাস্তা বলতে পারে না। সুবহানাল্লাহ বলেন। তাই ওলি 2 রকমের, এক হলো মিন দুনি আউলিয়া, এক দুনিয়ার আউলিয়া, আর এক হলো আলা ইন্না আউলিয়া, এক হলো আল্লাহর আউলিয়া। যারা আল্লাহর আউলিয়া তারা নবী দেখে, আর যারা দুনিয়ার আউলিয়া ওরা শয়তান দেখে। যাকে তাকে পীর বলে না, আর যাত্রার কাছে মুরিদ হয় না। আমার কথা রাগ করছেন নি? আব্বাজি আমার, হযরতে ফরিদ নিজে আপনার লটকে আছেন। তাহলে আমরা শিক্ষা পেলাম মনটাকে জব্দ করতে হবে। আমরা করি তো নাকি? করি তো। খুব তো আল্লাহওয়ালা দাবিদার, আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি হজ করি, আমি এটা করি, আমি দান করি। কিছু করো না। এক জায়গায় দেখছিলাম 1999 জন জাহান্নামী হবে, একজন জান্নাতে যাবে। আচ্ছা বলেন দিন থেকে ওই একজনের মধ্যে কি আমার নাম আসবে বলে মনে হয়? আমরা যা সুদ খাওয়া লোক, মহিলা সমিতি করা লোক, আমরা যা মা বাপের কষ্ট দেওয়া লোক, নামাজ কাজা করা লোক, দাড়ি কাটা লোক, আচ্ছা আমার নাম আছে?
জান্নাতে যাবে, মনে হচ্ছে মামুর বাড়ি জান্নাতে যাচ্ছে। জান্নাতি লোক খুঁজে পাওয়া যায়? তুমি ওপর দেখি মনে করতে জান্নাতি, আমার পোশাক দেখি মনে করতে মনে হুজুর মনে খুব ভালো হবে। তো এই দেখেন এখানে প্লাস্টিকের ফুল, দেখতে কত ভালো, চিনতে করো না ভুল, নাম প্লাস্টিকের ফুল। ইয়ে মানুষ কিন্তু আমি জানি সুখিতা লোকে কি বলবে, বোকা মলবি রে, পাগলাও। দেখতে পাচ্ছে প্লাস্টিক তা শুকতেছে, ওর কি গন্ধ সুগন্ধ থাকে? এ ফুল শুংলে তখন গন্ধ পাওয়া যেত যদি অরিজিনাল হতো, ঠিক নি? দেখতে বলো খুবই ভালো, কিন্তু ভিতরটা কালো, সুগন্ধ নেই। তা আমরা দেখতে খুব ভালো, ভিতরে একদম কালো। এই ভিতরে যদি নবীর প্রেমের আলো যদি থাকে, সুগন্ধ থাকে, তাহলে তোমার দাম বেশি। আর যদি তোমার ভিতরে ওই সুগন্ধ না থাকে, তা মাকাল ফল, ওপর লাল ভিতর কালো। একটা ফল আছে দেখেছেন, ওপরটা লাল ভিতরে একদম বিড়ালের পায়খানা মতো থাকে, সেই ফলটাকে আপনারা কি ফল বলেন? একটি ফল আছে লাল টুকটুক করে, খুব সুন্দর, গোল হয়, বেলের মতো হয়, কিন্তু ভিতরটা একদম পায়খানার মতো থাকে। ফল দেখেননি এরকম? আমাদের দিকে এই ফলটাকে মাকাল ফল বলে, বুঝতে পেরেছেন? জঙ্গলে হয় মাকাল ফল, আমাদের দিকে জানি না আপনাদের কি বলে। তাই আমাদের প্লাস্টিক হলে হবে না অরিজিনাল হতে হবে? दरबारे मोहम्मद का करीना हम दे दो, करीना हम दे दो। सुभान अल्लाह। दरबारे मोहम्मद का करीना हम दे दो, करीना हम दे दो। दरबारे मोहम्मद का करीना हमें दे दो, करीना हमें दे दो। तुम सारा जहां ले लो, मदीना हमें दे दो, मदीना हमें दे दो। আরো জোরে তাকবীর দেন, ভালো করে দেন, ভালো করে জোরে দেন না তাকবীরটা, বুঝতে পারেন? বলবে বলবে, আপনি বলেন, আপনি বলেন দেখি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে, বলবে না নাকি? কালা তো না, আল্লাহ বলেছেন ওয়াসাওয়াউন আলাইহিম আনজালতাহু আম লাম তুনজিরু লা ইউমিনুন। আমরা তো এরাম না। আগা যে কানে পর্দা, চোখে পর্দা, দিলে পর্দা, তা তো না। আমাদের মায়েরা তো এখন পর্দা বানিয়ে দিয়েছে, শিব, গোপাল, জর্দা, না আছে পর্দা। এখানকার মায়েরা ভালো, এরা খুব সব করে টরে না, এরা ভালো। ওরা অনেক রাজ্যে বসে আছে যে আমিনুদ্দিন হুজুর এইছে বলবে ভালো, তা কি করতে শুধু দলিল দিচ্ছে। আমরা অত দলিল নিয়ে করবো কি? জমি জায়গার দলিল অত লাগবে না। আমরা বিনা দলিলেই আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসি, ওলি আল্লাহকে ভালোবাসি। দলিল ওয়াহাবিদের লাগে, সুন্নিদের দলিল লাগে না। বিনা দলিলে নবীকে, ওলি আল্লাহকে ভালোবাসে, ঠিক নি? আর সমাজ থেকে কিছু দলিল দিতে হয়। दरबारे मोहम्मद का करीना हम दे दो, करीना हम दे दो। दरबारे मोहम्मद का करीना हम दे दो, करीना हम दे दो। तुम सारा जहां ले लो, मदीना हम दे दो, मदीना हम दे। जोरे बोलो। तुम ले लो जूही चंपा, गुलाब और चांदनी, गुलाब और चांदनी। तुम ले लो जूही चंपा, गुलाब और चांदनी, गुलाब और चांदनी। दो बूंद मोहम्मद का पसीना हम दे दो, तुम सारा जहां ले लो, मदीना हम दे
दे दो। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমার কাছে এলাকার মানুষেরা পাত্র রেখে রেখে যেত, আমাকে বলতো ও আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী পাকের খাম মোবারক যখন বার হবে আমাদের পাত্রতে ভরে রেখে দেবেন, ওই খাম মোবারকগুলো আমরা আতর বলে ব্যবহার করো। तुम ले लो जूही चंपा गुलाब और चामेली, गुलाब और चामेली, तुम ले लो जूही चंपा गुलाब और चामेली, गुलाब और चामेली, तो बूंद मोहम्मद का पसीना हम दे दो, पसीना हम दे दो, तुम सारा जहां ले लो मदीना हम दे दो। আব্বাজি আমার সোনা মানিক হযরতে ফরিদ দিন যায় রাত আছে, ঝুলে লটকে থেকে থেকে কুয়ার মধ্যে আল্লাহ আল্লাহ করেন বাবা। আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের কি রহমত, কি ঝড় কি বৃষ্টি কি আপনার রাত কি দিন, আল্লাহ পাক তাকে ওই অবস্থাতেই বাঁচিয়ে রেখেছেন। জোরে বলুন। 12 বছর পূর্ণ হতে বেশ কয়েকদিন বাকি আছে বাবা। জঙ্গল থেকে একটা কাক বেরিয়েছে, কাক কা করতেছে, আওয়াজ দেয়, কুয়ার নিকটে এসে ফরিদের বাহুর উপরে বসে গেছে। ফরিদ বুকে ডাক দিয়ে বলে, ওগো ফরিদ, আল্লাহর শ্রেষ্ঠ জীব তো মানুষ, সেই মানুষের ভিতরেও আপনি একজন, আমি আল্লাহর সৃষ্টি জীব কাক, আমি বড় ক্ষুধার্ত, কয়েকদিন ধরে খাওয়া নাই, আপনি যদি আমারে একটু খাবার দিতেন আমি কাক বড় খুশি হয়ে যেতাম। সঙ্গে সঙ্গে ফরিদ বলেন, ও আল্লাহর সৃষ্টি কাক, কি আর আমি খেতে দেব, আমার দেহতে অনেক খাবার আছে, যে খাবারটা ভালো লাগে সেইখান থেকে খাবার খেয়ে ক্ষুধা মিটিয়ে চলে যাও। সেই কাক জঙ্গল থেকে বেরিয়ে বাহুর উপরে বসে যখন ঠোকা মারতেছে দেহতে, শুধুমাত্র খটখট খটখট করে আওয়াজ হয়, শুধু হাড়ির উপরে চামড়াগুলো লেগে আছে, গোস্ত বলে কোনো জিনিস পাওয়া যায় না। ফরিদ একেবারে কঙ্কাল হয়ে রয়েছে বাবা। সঙ্গে সঙ্গে আপনার কাক ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর সৃষ্টি জীব, শ্রেষ্ঠ জীব ফরিদ, আমি দেহর মধ্যে ক্ষুধা মিটানোর মতো কোন জায়গাতে গোস্ত পেলাম না, আমাকে যদি একটা জিনিস খেতে দাও আমার ক্ষুধা মিটে যেতে পারে, কি তোমার খাবারটা বলো। ডাক দিয়ে বলতে, ওগো ফরিদ, আল্লাহ যে তোমায় দুখানা চোখ দিয়েছে, এই চোখ যদি আমায় খেতে দিতে আমি জঙ্গলের কাক বুঝি আমার ক্ষুধা মিটিয়ে নিতে পারতাম। হযরতে ফরিদ বলেন, ওরে জঙ্গলের কাক রে, আমি দেহের গোশত তোকে দিতে পারি, তবে খেয়াল কর না তাই কাক, এই চোখ আমার আল্লাহর অফুরন্ত নেয়ামত, আমার আল্লাহ পাক দান করেছেন, এই চোখ যদি তোমায় দিয়ে দেই আমি কেমন করে দুনিয়া দেখব, না না না, এই চোখ আমি দান করতে পারবো না বাবা। এই সোনা মানিকেরা বাবারা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের জগতের বুকে পাঠিয়ে দিয়েছেন। আমরা যখন বাড়িতে লাইট জ্বালাই তার জন্য বিল দিতে হয়, তার জন্য ব্যাটারি ভরতে হয়। আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, সেই দিন থেকে আল্লাহ দেওয়া চোখগুলোকে আপনি ব্যবহার করতেছেন, এই আলো ব্যবহার করতেছেন। কখনো সিরিয়াল দেখে অপচয় করেছেন, সিনেমা দেখে অপচয় করেছেন, অপার মেয়ের দিকে চোখ মেরে অপচয় করেছেন, কোন নজরে তাকায়া এই চোখটাকে অপচয় করেছেন, কোন মহিলা পুরুষের দিকে তাকাইয়া অপচয় করেছেন, সিরিয়াল দেখে সিনেমা দেখে জীবনে চোখটাকে অপচয় করে দিয়েছেন। জীবনে ব্যাটারি ভরলে না, জীবনে বিল দিতে হলো না। রে আল্লাহর বান্দা বান্দি, একবার খেয়াল করো, তুমি এই চোখ দিয়ে যদি তোমার বেটা বোম্বাই আছে সরবাড়িয়ায় বসে বসে দেখতে পাও, আল্লাহর দেওয়া মেশিন গুলো চালু করলে সরবাড়িয়ার মাটিতে শুয়ে শুয়ে নবী দেখে না।
কথা বুঝে আসছে নি? ছাটাই করেছি, মাঝে মাঝে তুলে দিচ্ছি, যদি বেরেন খোলে। আর যদি বেরেন না খোলে তাও তো কিছু করার নেই বাপ, কারণ এটা আমার জীবনের শেষ জালসা হতে পারে। আপনাদেরও কারো হয়তো এমন হবে আগামীতে আর দেখা হবে, বলতে পারি না কি যে আমি বেঁচে থাকবো, গ্যারান্টি আছে বাবা। তবে এই জালসা থেকে আপনি শিক্ষা নিয়ে যান, যে শিক্ষা গ্রহণ করে আপনি যেন আল্লাহওয়ালা নবীওয়ালা হতে পারেন। এই সরবেরিয়ার মাটিতে শুয়ে শুয়ে আপনি নবী পাকের দিদার লাভ করবেন। আব্বা খুব খেয়াল করুন বাবারা আমার, এমনি করে আপনার দেখা গেল হযরতে ফরিদ বলে না দিব না। কাক বলে ও আল্লাহ শ্রেষ্ঠ জি ফরিদ, তুমি আমারে দাও, আমার ক্ষুধা লেগেছে খুবই। ফরিদ বলে যাই এত কান্না যখন কাঁদছ, আল্লাহ দানকারীকে বড় ভালোবাসে। কোরআন শরীফে শুনে দেখেছি, পড়েছি, হাদিসে মোস্তাফাতে পড়েছি। ওগো কাক, আমি তোমায় দুটি চোখের মধ্যে একটা চোখ দেব, দুটো চোখ দেব না, একটা চোখ দিয়ে তবু আমি আল্লাহর সৃষ্টি নেয়ামত দুনিয়া দেখতে পাবো। কাক কাঁদিস না, আমি তোর কান্না সহ্য করতে পারি না, আয় আমার চোখ তুই একটি খা, অপরটায় যেন আঘাত করিস না রে কাক। কাক বলে না না না, একটাই খাবো আর একটা খাবো না। কাক এখন গায়ের উপরে বসে ঠুকে 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 ফরিদের চোখ তুলে খেয়েছে রে বাবা। এই সোনা মানিকেরা, পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক আপনাকে আমাকে দেহ দান করেছে। এই সোনা মানিকেরা, আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের দেওয়া চোখ যখন ফরিদ দান করে দেয়, ওই চোখটা কাক খেয়ে বড় খুশি হয়ে চলে যায় আর বলে ওগো আল্লাহ, এই ফরিদকে তুমি জামানায় কুতুব বানিয়ে দিও। আল্লাহ কি পরীক্ষা দেখেন। ফরিদ একটি চোখ দিয়েছে, আচ্ছা চোখ যদি ঠোক মেরে মেরে খায় পাখিতে, কষ্ট হবে না বাবা? আহ আব্বা আমার সোনা মানিকেরা, পৃথিবীর জমিনে ফরিদ কুয়ার মধ্যেই লটকে আছেন। একটি কাক চলে গেল, কিছুক্ষণ পর আর একটা কাক বেরিয়ে কিভাবে কান্না করে, ওগো ফরিদ, আমিও বড় ক্ষুধার্ত জঙ্গলের জীব, কয়েকদিন ধরে খাই না, আমারও একটু কিছু দান করলে বড় খুশি হতাম, কারণ আল্লাহ দানকারীকে বড় ভালোবাসে। একই কথা আবার এই কাকটাকেও ফরিদ বলেন। ওই একই রকম দেহতে ঠোকা মারে, কিন্তু কোথাও গোস্ত পায় না বাপ, যে ক্ষুধা মিটাতে পারে। তখন ওই কাক বলছে ফরিদ, তোমার আর একটা যে চোখ আছে, ওই চোখটা দিলে তো আমার ক্ষুধা মিটে যায়। ফরিদ বলছে না, আমি একটা দান করেছি, আর একটা করবো না। আয় ফরিদ, তুমি কেমন, তোমার ভিতরে মানবতা, যে একটা চোখ দিয়ে একজনের ক্ষুধা মিটাবে। আমি তো তোমার দানের ফকির, কেন তুমি আমারে খিলাবে না? তখন ফরিদের খেয়াল পড়লো ওই আয়াত কোরআন শরীফের সূরা দোহার মধ্যে আল্লাহ বলেছেন নবী পাক সম্পর্কে, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, আয় নবী আপনি কাউকে ফিরাবেন না, ঝিড়কাবেন না। তো নবী পাককে আল্লাহ মানা করেছেন, ওই নবীর পাগল আমাকে হতে গেলে তো নবীর সঙ্গে আমার জীবনকে মিলাতে হবে, আমাকেও তো ফিরালে হবে না কাউকে। তাই ফরিদ বলেন তুই কাঁদিস না, আয়, অবশিষ্ট যে চোখ আছে এটাও তুই তুলে খা। জোরে বলুন প্রেম দেখো। তাই নবুয়াতে নবী, বেলায়াতে ওলি, জোরে বলুন। বুঝে না এলাকার মানুষ, অনেকে বোঝে না, এদের ব্রেনটাকে শেষ করে দিয়েছে। বলে আল্লাহর ওলির দরবারে যাইও না, এখানে গেলে লাভ নেই, ওখানে গিয়ে ক্ষতি হবে। আর আমরা সুন্নি মুসলমান বলি আল্লাহর বন্ধুদের মাজার জিয়ারত করলে তত বেশি নাফসের সংশোধন হয়। জোরে বলে দিলের খোরাক পাওয়া যায় না, পাওয়া যায় না? পাওয়া যায় তো নাকি? কিন্তু এক শ্রেণীর লোক ওখানে লাভ নেই। তো চোরের মাজারে গেলে কাজ হবে, আল্লাহওয়ালাদের মাজারে গেলে কাজ হয়। যারা নামকে আসতে পীর, তার কাছে লাভ নেই।
যারা হাকিকাতে আল্লাহর বন্ধু তাদের কাছে লাভ আছে। জোরে বলে। আব্বা এমন সময় ফরিদের দুটি চোখই দান হয়েছে, 12 বছর এদিকে পূর্ণ। ফরিদ চিন্তা করেন, আল্লাহ আমার তো চোখ নাই, আমি কেমন করে দেখবো আর কেমন করে বাজাবো? আল্লাহ তোমার দয়া, আমি তো তোমার রাস্তা দান করেছি, তুমি যা করো তাতে খুশি। হযরতে ফরিদ ইশারা করে আপনার ওই রশিটা ধরে গুড়ির উপরে মানে কাঠের উপরে উঠেছেন। কাঠের উপর থেকে খুব সাবধানে আস্তে 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 কুয়া থেকে পার হয়েছেন। আল্লাহর খেলা, আল্লাহর কুদরত, আল্লাহ সবই পারে বাবা। এমন সময় ওই ব্যক্তি কুয়া থেকে বাইরে এসেছেন, এসে কালেমা আবার পড়ছেন জবানে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কুদরাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যেই চোখে বলিয়েছেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ফরিদের আবার 2খানা চোখ নতুন দিয়েছেন। নবীর নামে চুমা দিলে নাই বেদাত হয়, শিরিক হয়। আহা, যাদের হয় তাদের হয়, আমরা মোহাব্বতে চুমা দেই। চুমা দেওয়াটা মুস্তাহাব, ভালো। আমাদের আব্বা আদম নবী দিয়েছেন, নবী সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেন, যারা এই মোহাব্বত পালন করবে আমি নবী তাদের সাথে করে জান্নাতে নেব। জোরে বলেন। কথা কি বুঝতেছেন? আব্বাজি আমার সোনা মানিকেরা, শুধু তাই নয় বাবা, পৃথিবীর জমিনে দেখা গেল ফরিদ টুকটুক করে বাড়ি আসলেন, মায়ের কাছে এসেছেন। মা জননী হযরতে সবুরা রাহমাতুল্লাহি আলাইহা রাস্তায় দাঁড়িয়ে ফরিদের জন্য অপেক্ষা করে। ফরিদ যখন এসেছে, ফরিদকে কোলে বসিয়ে নিয়েছে, মাথায় হাত বুলিয়ে দেয় আর বলে, ওরে বাবা এত কষ্ট করেছিস, আয় আমার বুকে আয় রে বাবা। হযরতে ফরিদ মায়ের কাছে আদর সোহাগ যত্ন পায়। এমন করে আপনার আদর সোহাগ পেতে 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 বাবাজি আমার ফরিদ কাঁদে আর বলে, ওগো মা, এতদিন আপনি আমার আদর সোহাগ করলেন না, আজ আপনি আদর সোহাগ করছেন কেন? ফরিদ কথা বলো না বাবা, বাবা রে, তোর আব্বা নাই, এতিম ছেলে তুই, তোকে আমি পাঠিয়েছিলাম মানুষের মতো মানুষ বানানোর জন্য। আজ তুই যেভাবে 36টা বছর অতিক্রম করেছিস, আমি মা সবকিছু আল্লাহ দেওয়া ক্ষমতায় দেখেছি, আল্লাহ দেওয়া ক্ষমতায় বুঝেছি। বাবারে, বাবারে, আমি মা তোর মতো সন্তানকে জন্ম দিতে পেরে আমি নিজেকে ধন্য মনে করতেছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এরা মা আছে, মাও নামাজি নাই, সন্তানও নামাজি নাই। ওরে আমার বাবা সোনা মানিকেরা, ফরিদ 36 বছর পরে মায়ের কাছে কোলে স্থান পেয়েছে। মা জননী গো, জানি না কার জীবনের শেষ জলসা বাবা। জননী মায়েরাও আজ থেকে শিক্ষা গ্রহণ করো মা, তুমি পৃথিবীর জমিনে যেন এমন করে অবহেলা করো না। তুমি দুনিয়ায় একটু আমল করো, দুনিয়ায় একটু আমল করো। আমার আপনার নবী বলেন, পুরুষের থেকে যদি ঘরে মহিলা নেককারিনী হয়, পুরুষের আগে মহিলার দোয়া আল্লাহ দরবারে কবুল হয়। জোরে বলুন। কেন বাবা? দোয়া কবুল হতে গেলে হালাল রুজি খাওয়া একান্ত প্রয়োজন। যে হালাল খায় না তার দোয়া কবুল হয় না, এটা শরীয়ত বলে। আব্বা আমার, মায়েদের জন্য খাবারটা হালাল হয়, যেমন করি স্বামী ইনকাম করে আনুক না কেন, ওই মহিলার জন্য হালাল। তাই মহিলার দোয়া আল্লাহ দরবারে আগে কবুল হয়। এই কথা বুঝতেছে?
আর একটি মা যদি খারাপ হয় তো এলাকা শেষ হয়ে যায়। আমার নবী আমার মায়েদের শিক্ষা দেওয়ার জন্য বলছি, বুখারী শরীফের সম্ভবত কিতাবুল ঈমানের 30 নম্বর হাদিস হবে, 30 নম্বর হাদিস হবে। বাবাজি আমার, হাদিস শরীফে নবী পাক আমার বলেন, আমি যখন মিয়ারাজে যাই, এই মিয়ারাজে যাওয়ার সময় বেশি বেশি আমি নারী আগুনে জ্বলতে দেখেছি। আমি রাসূলে পাক জিজ্ঞাসা করলাম কি কারণ, বুঝতে পারলাম বিশেষ করে আমার নবী কারণ বলেছেন 3টি, তার মধ্যে একটি কারণের কথা বলি। মহিলারা সালাম ইয়া নবী সালাম, লোকজন উঠতে লাগলে ভালো লাগে না, মোহাব্বতে কাছে আসুন, ইয়া নবী সালাম, ইয়া হাবিব সালাম, ইয়া রাসূলুল্লাহ सूरते ज़िबा दिखा दो, सूरते गुल मुस्कुरा दो, सूरत इरफा बता दो, मुस्दाए जन्नत सुना दो, या हबीब सलावतुल्लाह, या रसूलल्लाह আজানে শুনি আপনার নাম, কলিমায় আছে আপনার নাম, নামাজে अपना के सालाम, अपनी जे नूरे मुजासम, या नबी या रसूल सलाम, या हबीब सलावतुल्लाह, दर्द गो दरूदी তুমি যে ঘুমাও না রাতে, দেখা দাও আশিকদের সাথে, ডেকে নাও তোমার রওজাতে, দরুদ সালাম দিতে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ মদিনার পানে चाहिया का दीजे गजल कहिया, दियो गो पर्दा उठाया, गो देखिबो नयन भरिया, या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलावतुल्लाह, या रहमतन लिल आलमीन, जकनी के वक्त आना, चेहरे अनवर दिखाना, कलमा तैयबा
پڑھانا ہم کو ایمان پر اٹھانا یا نبی یا رسول سلام یا حبیب سلام صلوات اللہ الصلاة والسلام علیکہ یا رسول اللہ الصلاة والسلام علیکہ یا نبی اللہ الصلاة والسلام علیکہ یا حبیب اللہ وعلا آلکہ سیدی یا نورا من نور اللہ بلغ العلا حسنت جمیع خصالہ سلو جسے چاہا در پہ بلا لیا جسے چاہا اپنا بنا لیا جسے چاہا در پہ بلا لیا جسے چاہا اپنا بنا لیا یہ بڑے کرم کے فیصلے یہ بڑے کرم کے فیصلے یہ بڑے نصیبوں کی بات ہے بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع صلو علیہ نہ کہیں سے دور ہے منزلیں نہ کوئی قریب کی بات ہے نہ کہیں سے دور ہے منزلیں نہ کوئی قریب کی بات ہے یہ شان ہے میرے محبوب کی یہ محبوب محب کی بات ہے بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلو محبت ہو تو ایسی ہو اس کو محبت کہتے ہیں محبت ہو تو ایسی ہو اس کو محبت کہتے ہیں کہ میں ان کا دل میں ہوتا ہوں وہ میرے دل میں ہوتے ہیں زورے بولو آرو زورے بولو میں ان کا دل کا آئینہ وہ میرے دل کا آئینہ زورے بولو نا میں ان کا دل کا آئینہ وہ میرے دل کا آئینہ میں جس منزل میں ہوتا ہوں وہ اس منزل میں ہوتے ہیں کہیں وہ آنکھوں کی پتلی ہے کہیں وہ دل کی دھڑکن ہے کہیں وہ آنکھوں کی پتلی ہے کہیں وہ دل کی دھڑکن ہے میں جس منزل میں رہتا ہوں وہ اس منزل میں ہوتے ہیں ٹھیک ہے
میں جس منزل میں رہتا ہوں وہ اس منزل میں ہوتے ہیں، نہ اس منزل میں ہوتے ہیں نہ اس منزل میں ہوتے ہیں، نہ اس منزل میں ہوتے ہیں نہ اس منزل میں ہوتے ہیں، تمہارے دیکھنے والے تمہارے دل میں ہوتے ہیں، نہ اس منزل میں ہوتے ہیں نہ اس منزل میں ہوتے ہیں، خدا کی ہر جلوے مرشد کامل میں ہوتے ہیں، محبت ہو تو ایسی ہو، اس کو محبت کہتے ہیں کہ میں اس کا دل میں ہوتا ہوں، وہ میرے دل میں ہوتے ہیں۔ اللہم وعلی آل سیدنا، আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদের যেন তৌফিক দেন, আমরা যেন ঈমান নিয়ে দুনিয়া থেকে মৃত্যুবরণ করতে পারি, সবাই বলি আমিন। হে বাবা, অন্তরে আলো জ্বালান, আর এই রোগ যদি আপনার থাকে এর জন্য ডাক্তারের কাছে যান। এই ডাক্তারের নাম ওলি আল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে যেন ওলি আল্লাহর পাগল বানান, নবী পাকের মাস্তানা বানান। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন। এতক্ষণ যাহা কিছু আলোচনা করেছি আল্লাহ জানো তা। জি জি, বাংলায় বলি মনে হয়, আমি ঠিক ওই গজলটা বলি না মনে হয়। ও उसको जोरे कौन सुभान अल्लाह। मैं नजर करूं जान जिगर कैसा लगेगा, जिगर कैसा लगेगा, जिगर कैसा लगेगा, जोरे बोलो। সবাই চাচ্ছেন না যে বলি, তাহলে দোয়া করে দেবো, কিন্তু সবাই উচ্চ কণ্ঠে বলুন না সুবহানাল্লাহ। এবার একটু হয়েছে জি। मैं नजर करूं जान जिगर कैसा लगेगा, जिगर कैसा लगेगा, जिगर कैसा लगेगा, मैं नजर करूं जान जिगर कैसा लगेगा, जिगर कैसा लगेगा, रख दूं दर सरकार पे सर कैसा लगेगा, मैं नजर करूं जान जिगर कैसा लगेगा, जोरे बोलूं। जब दूर से है इतना हंसी गुंबद खुदरा, हंसी गुंबद खुदरा, जोरे बोलो। जब दूर से है इतना हंसी गुंबद खुदरा, हंसी गुंबद खुदरा, जब दूर से है इतना हंसी गुंबद खुदरा, हंसी गुंबद खुदरा, इस पार ऐसा तो उधर कैसा लगेगा, मैं नजर करूं जान जिगर कैसा लगेगा, जिगर कैसा लगेगा, जिगर कैसा लगेगा, रख दूं दर सरकार पे सर कैसा लगेगा, आ जाए मुक़द्दर से शहीदी जो मेरे घर, शहीदी जो मेरे घर, जोरे बोलो। आ
جائے مقدر سے شہدی جو میرے گھر، شہدی جو میرے گھر، آ جائے مقدر سے شہدی جو میرے گھر، شہدی جو میرے گھر، میں کیسا لگوں گا، میرا گھر کیسا لگے گا، میں نظر کروں جان جگر کیسا لگے گا، جگر کیسا لگے گا، جگر کیسا لگے گا، رکھ دوں در سرکار پہ سر کیسا لگے گا، ذرے بولو محشر کی تماست میں قدرت کی فرشتے، وہ قدرت کی فرشتے، وہ قدرت کی فرشتے، محشر کی تماست میں وہ قدرت کی فرشتے، وہ قدرت کی فرشتے، توڑیں گے جو نجدی کی کمر کیسا لگے گا، کمر کیسا لگے گا، توڑیں گے جو نجدی کی کمر کیسا لگے گا، میں نظر کروں جان جگر کیسا لگے گا، جگر کیسا لگے گا، جگر کیسا لگے گا، رکھ دوں در سرکار پہ سر کیسا لگے گا، سر کیسا لگے گا، سر کیسا لگے گا، میں کیسا لگوں گا، میرا گھر کیسا لگے گا، ذرا بولو